ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের কথা শোনেননি এমন মানুষ হয়তো এই ভারতে একটিও খুঁজে পাওয়া যাবে না। কেননা এই ঝুলন্ত উদ্যান প্রাচীন সপ্তম আশ্চর্যের অন্যতম। এই ঝুলন্ত উদ্যানটি অবস্থিত ছিল প্রাচীন ব্যাবিলন শহরে। প্রাচীন মেসোপটেমিয়ার সবথেকে বিখ্যাত শহরের নাম ছিল এই ব্যাবিলন। ব্যাবিলনীয় সাম্রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল এই ব্যাবিলন শহর। এই শহরের ইতিহাস ব্যাবিলনীয়, অ্যাসিরিয়ান এবং পারস্য সাম্রাজ্য সহ অসংখ্য সাম্রাজ্যের সাথে জড়িয়ে রয়েছে। বাইবেলে বারবার এই শহরের উল্লেখ থাকায় মানুষের মনে মেসোপটেমীয় প্রত্নতত্ত্বের ব্যাপারে আগ্রহ সৃষ্টি করে এবং সেই সূত্র ধরে 1899 সালে জার্মান প্রত্নতাত্ত্বিক রবার্ট কোল্ডি ব্যাবিলনের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন ইরাকের রাজধানী বাগদাদ থেকে 59 মাইল অর্থাৎ 94 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। চলুন আজকের এই ভিডিওতে ব্যাবিলন শহরের রোমাঞ্চকর আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। এই ব্যাবিলন শহরের নামকরণ নিয়ে দুইটি জনপ্রিয় অভিমত রয়েছে। প্রথমটি হলো এই শব্দটি এসেছে আক্কাদীয় ভাষার ব্যাব ইল বা ব্যাব ইলম থেকে, যার অর্থ ঈশ্বরের দরজা বা ঈশ্বরদের দরজা। আরেকটি অভিমত হলো ব্যাবিলন শব্দটির উৎপত্তি হিব্রু ভাষার শব্দ ব্যাবেল থেকে, যার অর্থ বিভ্রান্তি। বুক অব জেনেসিসের 11 অধ্যায়ের টাওয়ার অব ব্যাবেলের কাহিনীতে ব্যাবিলনের উল্লেখ রয়েছে। হিব্রুদের দাবি হলো স্বর্গ পর্যন্ত যেন টাওয়ারটি তৈরি করা সম্ভব না হয়, সেই জন্য ঈশ্বরের ইচ্ছায় টাওয়ারটি ধ্বংস হয়ে যায় এবং এই নগরের মানুষ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে গিয়ে বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করে। এর ফলে সৃষ্টি হয় বিভ্রান্তি। সেই বিভ্রান্তি থেকেই শহরের নামকরণ হয় ব্যাবিলন। চলুন দেখে না যাক কিভাবে গোড়াপত্তন হয়েছিল এই শহরের। ব্যাবিলন নগরী অবস্থিত ছিল ইউফ্রেটিস নদীর তীরে। খ্রিস্টপূর্ব 2300 সালে দক্ষিণ মেসোপটেমিয়ার প্রাচীন আক্কাদীয় ভাষাভাষী জনগোষ্ঠীর হাত ধরে এই নগরীর গোড়াপত্তন ঘটে। খ্রিস্টপূর্ব 1792 থেকে 1750 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন অ্যামোরাইট রাজা হাম্মুরাব্বি। তার সময়ে ব্যাবিলন এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছিল। হাম্মুরাবি আশেপাশের প্রতিবেশী নগর রাষ্ট্রগুলো জয় করেন এবং দক্ষিণ ও কেন্দ্রীয় মেসোপটেমিয়ার অধিকাংশ অঞ্চলই অবিভক্ত ব্যাবিলনীয় শাসনের আওতায় নিয়ে আসেন। এভাবেই জন্ম হয় ব্যাবিলনীয় সাম্রাজ্যের। হাম্মুরাবির বদৌলতে ব্যাবিলন খুবই ক্ষমতাধর ও প্রভাবশালী একটি নগরীতে পরিণত হয়। তিনি সৃষ্টি করেন পৃথিবীর একদম প্রথম দিককার এবং সবচেয়ে সম্পূর্ণ ও লিপিবদ্ধ আইনি নীতিমালা, যা পরিচিত কোড অব হাম্মুরাবি নামে। এর মাধ্যমে ব্যাবিলন এই অঞ্চলের আর সকল নগরীকে ছাড়িয়ে যায়। তবে ব্যাবিলনিয়ার আয়ু ছিল খুবই ক্ষণস্থায়ী। হাম্মুরাবির মৃত্যুর পরই এই সাম্রাজ্যের পতন ঘটে এবং ব্যাবিলন পরবর্তী কয়েক শতকের জন্য একটি ছোট্ট রাজ্য হয়ে থাকে। নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্য পুনরায় আবার এই ব্যাবিলন নগরী জেগে ওঠে। নতুন এক সারি রাজার মাধ্যমে নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যা খ্রিস্টপূর্ব 626 থেকে 539 সাল পর্যন্ত স্থায়ী ছিল। খ্রিস্টপূর্ব 612 সালে নিনেভে অ্যাসিরীয়দের পরাজিত করার মাধ্যমে নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্য পরিণত হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজ্যে। নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্য ছিল পৃথিবীর এই অঞ্চলের জন্য একটি সাংস্কৃতিক নবজাগরণের সময়কাল। এই সময় ব্যাবিলনীয়রা চমৎকার সব দালান নির্মাণ করে এবং রাজা দ্বিতীয় নেবুচাঁদ নেজারের সময়কার বিভিন্ন মূর্তি, ভাস্কর্য ও স্থাপত্যকলাও সংরক্ষণ করতে শুরু করে। ইতিপূর্বের ব্যাবিলনীয় সাম্রাজ্যের মতোই নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের স্থায়িত্বকালও ছিল খুবই স্বল্প। খ্রিস্টপূর্ব 539 সালে গোড়াপত্তনের মাত্র 1 শতকেরও কম সময়ের মধ্যেই পারস্যের কিংবদন্তি রাজা সাইরাস দ্য গ্রেট দখল করে নেন ব্যাবিলন। ওপিসের যুদ্ধে হেরে গিয়ে পুরোপুরি পারস্যের নিয়ন্ত্রণে চলে যাওয়ার মাধ্যমে পতন ঘটে ব্যাবিলনের। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসে কেন এই ব্যাবিলন শহরটি এত গুরুত্বপূর্ণ। ইহুদি জাতির ইতিহাসে ব্যাবিলন
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যখন ব্যাবিলন কর্তৃক জুদা রাজ্য দখল করা হয়, তখন রাজা নেবুচাদনেজার হাজার হাজার ইহুদি জনগোষ্ঠীকে জেরুজালেম নগরী থেকে ধরে এনে ব্যাবিলনে রুদ্ধ করে রাখেন। এভাবেই প্রায় অর্ধ শতক ধরে ব্যাবিলনে বন্দী থাকে ইহুদিরা। সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বাধীন পারস্য শক্তির হাতে নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের পতন ঘটলে অনেক ইহুদি তাদের আদি নিবাস জেরুজালেমে ফিরে যায়, কিন্তু অনেক ইহুদি ব্যাবিলনে থেকেও যায় এবং সেখানেই তারা 2000-এরও বেশি সময় ধরে একটি সমৃদ্ধশালী ইহুদি সম্প্রদায় গড়ে তোলে। ইহুদিদের জন্য পৃথক ইসরায়েল রাষ্ট্রের জন্ম হওয়ার পর অবশ্য 1950-এর দশক থেকে অনেক ইহুদি সেখানে গিয়ে বসবাস করতে শুরু করে। টাওয়ার অব বাবেল। ব্যাবিলন নগরীর উল্লেখ রয়েছে হিব্রু এবং খ্রিস্টীয় উভয় ধর্মগ্রন্থে, এবং কোনো ধর্মগ্রন্থেই এই নগরের ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল নয়। খ্রিস্টীয় ধর্মগ্রন্থে ব্যাবিলনকে দেখানো হয়েছে একটি পাপিষ্ট নগরী হিসাবে। অন্যদিকে হিব্রু ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে ব্যাবিলনে তাদের বন্দিদশার কাহিনী, এবং রাজা নেবুচাদনেজারকে সেখানে দেখানো হয়েছে একজন নির্মম বন্দিকারী হিসাবে। ব্যাবিলন সম্পর্কে বাইবেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ ঘটেছে টাওয়ার অব বাবেলের কাহিনীতে। ওল্ড টেস্টামেন্ট অনুসারে মানবজাতি স্বর্গে পৌঁছানোর জন্য এখানে একটি টাওয়ার বানাতে শুরু করে। ঈশ্বর তা দেখতে পেয়ে টাওয়ারটিকে ধ্বংস করে দেন। মানব জাতিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দেন এবং তাদের মুখের ভাষা বদলে দেন, যেন তারা আর একে অন্যকে বুঝতে না পারে। ব্যাবিলনের দেয়াল। ব্যাবিলনীয় সাম্রাজ্যের শিল্প ও স্থাপত্যকলার খুবই উন্নতি ঘটেছিল। বিশেষত রাজধানী ব্যাবিলনে এই দুইয়ের উন্নতি ছিল অসাধারণ। স্থাপত্যকলার অন্যান্য নিদর্শনের পাশাপাশি এখানে অজস্র দুর্ভেদ্য দেয়ালও নির্মিত হতে থাকে। হাম্মুরাবি প্রথমে গোটা ব্যাবিলন নগরটিকে পরিবেষ্টিত করে দিয়েছিলেন দেয়াল দিয়ে। পরবর্তীতে রাজা দ্বিতীয় নেবুচাদনেজার নগরটিকে কেন্দ্র করে আরও 3টি বৃত্তাকার দেয়াল নির্মাণ করেন, যেগুলো ছিল 40 ফুট উচ্চতার। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের মতে ব্যাবিলনের দেয়ালগুলো এতটাই চ্যাপ্টা ছিল যে সেগুলোর উপর রথ প্রতিযোগিতার আয়োজন করা হতো। অথচ এতগুলো দেয়ালের অভ্যন্তরে যে নগরটি ছিল সেটি কিন্তু খুব একটা বড় ছিল না। আয়তনে সেটি ছিল মাত্র 200 বর্গ মাইল। এছাড়াও রাজা দ্বিতীয় নেবুচাদনেজার 3টি বিশাল আকার প্রাসাদও তৈরি করেছিলেন, যেগুলো সজ্জিত ছিল নীল ও হলুদ রঙের চকচকে টালি দিয়ে। তিনি নির্মাণ করেছিলেন অনেকগুলো মন্দিরও, যার মধ্যে সবচেয়ে বড়টি উৎসর্গীকৃত ছিল মারডুকের উদ্দেশ্যে। মন্দিরটি ছিল 280 ফুট উঁচু, যা আজকের দিনের 26 তলা অফিস ভবনের সমান। ধারণা করা হয় ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব 600 সালে নির্মিত হয়েছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। কথিত রয়েছে সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় নির্মাণ করেছিলেন মাটি থেকে 80 ফুট উচ্চতায় ঝুলে থাকা বিশ্বের সর্ববৃহৎ এই পুষ্পরাগ বা কৃত্রিম ঝর্ণা, যার নির্মাণ কাজে অংশ নিয়েছিল 4000 শ্রমিক। তবে প্রাচীন পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত এই উদ্যানের অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট বিতর্ক রয়েছে। ইস্টার ফটক। ব্যাবিলনের আভ্যন্তরীণ শহরের প্রধান প্রবেশদ্বারটিকে বলা হতো ইস্টার ফটক। ফটকটিকে সাজিয়ে তোলা হয়েছিল ষাঁড়, ড্রাগন ও সিংহের ছবি সম্বলিত উজ্জ্বল নীল রঙের ইট দিয়ে। জার্মান প্রত্নতাত্ত্বিকরা 20 শতকের শুরুর দিকে এই ফটকের ধ্বংসাবশেষ উদ্ধার করতে সমর্থ হয়েছিল। পরবর্তীতে আসল ইট দিয়েই তারা বার্লিনের পেরগামন জাদুঘরে ইস্টার ফটক পুনর্নির্মাণ করেছে। প্রাচীন বিশ্ব ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে মেসোপটেমিয়া। আর ব্যাবিলনের উল্লেখ ছাড়া মেসোপটেমিয়ার ইতিহাস কখনোই সম্পূর্ণ হবে না। তাই এই নগরের ধ্বংসাবশেষের গুরুত্ব অপরিসীম। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।